ভয় লাগছে? দিদির ভয় লাগছে। দেখো গাইস একবার ইসকনের মন্দিরটা। রাতবেলা কোথায় যাচ্ছিস? আমরা রাত্রিবেলা ঘুরতে যাচ্ছি। কোথায় যাচ্ছিস? আমরা যাচ্ছি মায়াপুর। মায়াপুরে কি করতে? হরে কৃষ্ণ করতে। তুই কোথায় যাচ্ছিস? মায়াপুর। কি করতে? ঘুরতে। তুমি কি করতে যাচ্ছ? মায়াপুর ঘুরতে। তুমি কি করতে যাচ্ছ? মায়াপুর ঘুরতে। আর শুধু ঘুরতে হবে না, হরে কৃষ্ণ করবো না? কটা বাজে? 3:26 ভাই। ফার্স্ট ট্রেন কটার সময় আমাদের? ফার্স্ট ট্রেন 32 মনে চলে গেছে, সেকেন্ড না 32 এ ফার্স্ট ট্রেন ছিল। দেখো এখন বাজে হচ্ছে 3:25 আর আমরা দাঁড়িয়ে রয়েছি স্টেশনে। বাট এসে দেখছি কত মানুষ এখানে রয়েছে। বাট আমরা ভেবেছিলাম হয়তো কেউ থাকবে না, কিন্তু রয়েছে অনেকেই। ও দিদি কোথায় যাচ্ছেন? এই তো আমরা কৃষ্ণনগর এসেছি। কৃষ্ণনগর তো স্টেশন তো চলে এসছে, আসুন। যাচ্ছি, রাস্তা ফাঁকা, মানে লোক ফাঁকা হবে না। হ্যাঁ চলে আসুন দাদাদি। তো আমরা চলে এসেছি কৃষ্ণনগর। এই ট্রেনটা এখানেই শেষ, সবাই নেমে পড়ছে। কোথায় গেল ওরা? এই যে চলো চলো দাও। ভালোই তো ঘুমটা দিলি রাস্তে। আমরা ঘুমাইনি, আমি তো দেখেছি একটু হালকা পাতলা ঘুমিয়েছিস, চোখটা বন্ধ করেছিলাম যাতে কেউ না দেখতে পারে চোখটা বন্ধ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সকাল সকাল চলে গেছে কচুরি খাওয়ার লেগে। করা হয়ে যাবে কচুরি খাওয়ার এত সকালে? দেখো 5:57 আমরা সবাই এসে কচুরি খাবো। হ্যাঁ হ্যাঁ খাও। গরম কচুরি খাচ্ছিস কি করে তোরা? খেতেই পাচ্ছি না, খাওয়া খাওয়া উড়ে দিচ্ছে। দেখো গরম গরম কচুরিগুলো। দুটো খাওয়াই গেছে তোর, আমাদের এখনো পাতে 3খানা পড়ে আছে। তখন আমি তো লিখেছি। আচ্ছা ঠিক আছে, খা খা শান্তি করে খা তোরা। দেখো ভাই আমাদের অনেকদিন ধরে প্ল্যানিং ছিল কি আমরা মায়াপুরে আসবো। আর জানি না কেন, হয়তো ঠাকুর টানছিল না তার জন্য। বাট এবার কি হয়েছে, কালকে আমাদের বাড়িতে পুজো ছিল, ঠিক আছে? তো পুজোর শেষে আমাদের হঠাৎ প্ল্যানিং হলো কি মায়াপুর চলে যাবো সকাল সকাল। তো সেটাই আমরা করলাম, ভোরবেলার ফার্স্ট ট্রেন ধরে চলে আসলাম। আর এই সবাই মিলে হাঁটছি এখন। মানে এটা আমাদের পুরো সাডেন প্ল্যানিং হয়েছে। তো চলো এই যে লোটা কম্বল নিয়ে হাঁটছি। আর এদের একদিনের ঘোরা মানে হচ্ছে ভাই 1 মাসের পুরো জামা প্যান্ট নিয়ে আসা। এটা হচ্ছে ব্যাপার। আনবে ওরা আর টানতে হবে ভাই আমাকে, ঠিক আছে? ওই যে বাবা একটা টানছে ভাই, আর আমাকে একটা টানতে হচ্ছে। তো চলো যা যাক এখান দিয়ে। টোটো কি পাবো জানি না, দেখি। আমরা সবাই টোটো করে এখন যাবো। টোটো বলে নি বস। দেখো, যে সত্যি তোমাকে ভালোবাসে সে কখনোই তোমাকে ভুলতে পারবে না। হয়তো অভিমান করে কথা বলবে না, কিন্তু সারাক্ষণ তোমায় মিস করবে। দেখো আমাদেরকে টোটোওয়ালা না ওই সাইডটাতে নামিয়ে দিয়েছিল, ওই সাইডটাতে, ঠিক আছে? এবার কেসটা হচ্ছে ওই সাইডটার ঘাটটার জল শুকিয়ে গেছে বলে ওটা বন্ধ হয়ে গেছে। আমরা এখন হেঁটে হেঁটে যাচ্ছি আরেকটা অন্য একটা ঘাটে। তো সেখান থেকে লঞ্চ ছাড়বে ভাই। এখানে লঞ্চের ভাড়া কত নেয় জানি না। 3 টাকা। আমরা ভিডিও দেখি লঞ্চ 3 টাকা। আর টোটোতে বসে ভাই আমি পুরো ঘুমিয়েই পড়েছিলাম। সবাই ঘুমাচ্ছিল, এই যে ঘুমাচ্ছিল। আমিও তো ঘুমিয়ে পড়েছিলাম। আমি এরকম চোখটা বন্ধ করেছিলাম। নৌকা করে যাবো, চলো। আর ইউ রেডি? ইয়েস। দেখো এই জায়গাটার থেকে আমরা সেই ওই সাইডটা যাবো, ওই সাইডটা গিয়ে আমরা পার হবো। আর আমরা ফার্স্টে গেছিলাম ওই সাইডটাতে গেছিলাম। ওখানটা জল শুকিয়ে গেছে, এখন যাবো। দেখো রুক যা। অনেক ভিড় ভাই, নৌকোর জন্য অনেক ভিড়। আগে যে ভগবান ছিল এখন শয়তান হয়ে যায়। মা বাবা ভগবান না পারি না, মা বাবা সেবা করুন আমরা।
বাট এখানে এত ভিড় রয়েছে যে আমরা জানি না ভাই কখন পৌঁছতে পারবো, কেন কি যতক্ষণ না ওই লাইনটা শেষ হচ্ছে ততক্ষণ অবধি আমরা এখান থেকে কেউ যেতে পারবো না ভাই। অনেক ভিড় ভাই, আর স্বাভাবিক হোলির সময় তো অনেক এত বেশি ক্রাউড হবে, এটা ন্যাচারাল ভাই। দেখেছো ক্রাউডটা পুরো? ভাই এত ভিড়, কোনো অপশন নেই আমাদের। নৌকো ছেড়ে দিয়েছে, ভয় লাগছে দিদির ভয় লাগছে। ধরে আছে এটাকে নাকি হরে কৃষ্ণ। নৌকো পার হয়ে গেছি আমরা, এবার যাচ্ছি সামনে। আই থিঙ্ক টোটো পাবো কিনা জানি না, আমি সিরিয়াসলি কিছু বুঝতে পারছি না। যেদিকে ভাই এত ভিড় আমাদেরকে নিয়ে যাচ্ছে, আমরা সেই ভিড়ের দিকে এগিয়ে চলছি। আমরা এখন আসলাম হচ্ছে শ্রী জগন্নাথ বল্লভের। আমাদের এক গুরুদেব এখানে রয়েছেন, তিনি আসছেন, তার জন্য ওয়েট করছি। কিছু 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 কথা বল না ভাই, দেখো তোর মতো